ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে দিচ্ছি আমি গাঙ্গী বৈরী মন্ত্র, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর পারা, এটা হচ্ছে গাঙ্গ বৈরীর 3 নম্বর পারা মন্ত্র দিচ্ছি আমি। আপনারা দেখবেন বা মুখস্থ করবেন, হ্যাঁ ভালোভাবে চালাবেন, শুধু ঝাড়ফুঁকি ইউজ করবেন, কোনো চালান ফালানের কাজ করবেন না। ব্যথায় আপনারা ব্যতিক্রমে পড়ে যাবেন বা বাড়ির সমস্যা হবে। এটা পুরোপুরিভাবে না জানলে, ব্যাপারটা বুঝতে না পারলে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে গাঙ্গ বৈরী মন্ত্র। চলিল ভেদিল দেহা, করিল গমন, আকাশ পাতাল ধরতি কাপে, কুরুমের তারা ছেড়িয়ে দিল, বাড়ানো ভেদ দিলে পাও, ধরতিতে বাড়ানো পাও, সেই শুনিয়া আসিল দেহ গঙ্গা সাগর, শুনিয়ে যায় আজ হস্তে ফেন্না বালকের মাথার জুঠা জ্যোতি, দুঃখ লেজা তুই ইন্দ্রপুরী। আমি আবারও বলছি মন্ত্রটি, আপনারা ভালো করে দেখবেন। চলিল ভেদিল দেহা, করিল গমন, আকাশ পাতাল ধরতি কাপে কাপে, কুরুমের তারা ছাড়ে দিল, বাড়ানো ভেদিলের পাও, ধরতিতে বাড়ানো পাও, যে শুনিয়া আসিল দেহ গঙ্গা সাগর, শুনে যাও আজি হস্তে ফেন্না বালকের মাথার জ্যোতি, মানে মাথার চুল, দুঃখ লে যাও তুমি ইন্দ্রপুরী, ঠিক আছে। মানে এক পারা যেটা দিছিলাম এটা হচ্ছে 3 পারা, কিন্তু এর আরও পারা আছে, 4 পারা 5 পারা 9 পারা। তো আমি পুরো সেটটাই দেবো, শুধু আপনারা ঝাড়ফুঁক বা পাগল রুগীকে ঠিক করার জন্য আপনারা ইউজ করতে পারেন, কিন্তু জল কষে খাওয়াবেন বা ঝাড়ফুঁক করবেন, কিন্তু আসন বসাবেন না। কেন আসন বসাতে কেন বলছি, আসন বসানোর জিনিসগুলা ভেদভাদগুলো জানতে হবে, কোন দিকে কোনটা কলা আর কোন দিকে গঙ্গাসাগর বুঝবে, গঙ্গাসাগর কয়টা ভোগ দিতে হবে, এবার বৈরীর কয়টা ভোগ দিতে হবে। ওখানে তো এবার 18 কালী আছে, 18 ভাই আছে মন্ত্রতে। এবার সবারই ভোগগুলো তো সিস্টেম বাই সিস্টেম আছে না, কাজটা কোন দিকে মুখ করে করতে হবে, রুগীকে কীভাবে বসাতে হবে, রুগীকে কীভাবে ঝাড়া দিতে হবে, এই ব্যাপারগুলোর জন্যই বলছি। নিজের হাতে বা নিজের চোখে না দেখে এমনি হুবায় আসন বসাতে যাবেন না কিছু টাকার লোভে। হ্যাঁ, এটা মানি আমি, রুগীটাকে ঝাড়ফুঁক করলে যদি হালকা পাতলা রুগীটার কোনো দোষ দশা হয়ে থাকে, তাহলে রুগীটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর যদি রুগীটার যদি কোনো ব্যতিক্রম, মানে একদম লেবে যান, পুরোপুরিভাবে লেবে যান হয়ে গেছে, তুমি ঝাড়ার পরে রুগীটা ঠিক হয়ে গেল, তো ঠিক হয়ে যাওয়ার পর কিন্তু আসন বসাতে হয়, তারপরেই রুগীটা ওকে হবে। আবার না হলে আগের মতো আবার হয়ে যাবে, ঠিক আছে। তো আসন বসালে আসনের তো এবার নিয়ম সিস্টেম আছে, ওই তো বলছি, ওই সিস্টেমটা না দেখলে না ভাবে এমনি আসন বসাতে যাবেন না। আর যারা পিডিএফ নিয়েছে, তারা যারা এই মন্ত্রটার ভিত বা নিয়মকানুন আমি ভিডিও করে যখন আসন কাজ করব তখন আমি ভিডিও করে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। কীভাবে কলা বসাতে, কোন দিকে কী দিতে হবে, ঠিক আছে। তো তার জন্যই বলছি, শুধু আপনারা ঝাড়ফুঁকে শুধু ইউজ করবেন, জল পরে দিতে পারেন বা এমনি ঝাড়ফুঁক করে দিতে পারেন 3টা বারুণে খাঁটি দিয়ে। আর এই জিনিসটা বাড়িতে জব করবেন না, ঠিক আছে। অনেক কিছু ভেদ আছে, অনেক কিছু সিস্টেম আছে, এই সিস্টেম মেনে চলবেন, তাহলে আপনাদের ভালো হবে। আর ভিডিওটি বেশি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আসন বসাবেন না, আমি এখনও বলছি, আসন বসাই এই মন্ত্র, আসন যে কোনো আসন বসাই এই মন্ত্র জপ করবেন না, তাহলে কিন্তু আমি বা আমার চ্যানেলের অ্যাডমিট কোনোভাবেই দায়ী থাকবো না, নিজ দায়িত্বে কাজ করবেন। তো এটা হচ্ছে গাঙ্গী বৈরীর 3 নম্বর পারা মন্ত্র, ঠিক আছে। এর পরে নিয়ে আসবো আবার 4 নম্বর।
তারপরে আবার নিয়ে আসবো 5 নাম্বার, মানে এভাবে নিতে যাব। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।